পশ্চিম শাওরা দাখিল মাদ্রাসা ও জামে মসজিদ এবং এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিবসের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক মুসলমান ভাইয়েরা, অদূরে শ্রবণরতা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 17টি বছর পরে উলামায়ে কেরামদেরকে মন খুলে বুক ফুলিয়ে কণ্ঠ সোচ্চার করে তারই জমিনে তার নাজিলকৃত কোরআনের কথাগুলো পাবলিক প্লেসে বলার অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। যে মহান মনিব কোরআন বলার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিলেন, ওই মহান মনিবের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরে সরে একযোগে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের উপর, যার উসিলায় আমরা পেয়েছি আমাদের চলার প্রতীক মহাগ্রন্থ আল কোরআন। যেই কোরআনুল কারীম মানব জীবনের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। যেই মহান নবীর উসিলায় দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির সোপান হিসেবে কোরআনুল কারীমকে নির্ভুল গাইড রূপে পেয়েছি, ওই মহান নবীর উপরে দরুদ পড়ছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার মনে পড়ে আজ থেকে 15 বছর পূর্বে এই মাঠে সভা করেছিলাম। এরপর আর ভাগ্যে জোটে নাই। যেভাবেই হোক, আমার আকবর ভাই বলেছেন পালিয়ে থেকেছি আমি। এই মাটি, এই বাতাস, এই আলোর সন্তান, অথচ 73 দিন আমি বাসায় ঘুমাতে পারি নাই। ওই নদীর ওপরে মোল্লাপাড়া মোস্তাফিজ মৌলানার শ্বশুরবাড়ি 12 দিন ছিলাম, পালিয়েছিলাম। আমি ধামরা বাজারের পূর্বাসে বাবরখানা ফুবাড়ি, সেখানে ছিলাম 10 দিন। এইভাবে বাড়ি ছাড়া ছিলাম। কি অন্যায় তা জানি না। সারা জিন্দেগি কোরআন পড়েছি, কোরআনের কথা বলি। এই কোরআনের কথা বলার কারণে এক শ্রেণীর লোক, যারা কোরআন বিরোধী নামধারী তথাকথিত মুসলমান, ভারতের 5 আটা গোলাম, ভারতের পদলেহী পদসেবী, তাদের কৃতদাস কেনা গোলাম, তাদের শরীরে কোরআন সহ্য হয় না। ঠিক কিনা বলুন? আল্লাহর কথা, রসুলের কথা সহ্য হয় না। অনেক মুফাসসিরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, অনেক মুফাসসিরকে জেল খাটিয়েছে, অনেক মুফাসসিরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। তাদের মাতৃভূমি থেকে তারা হিজরত করে মালয়েশিয়া চলে গিয়েছে। যারা আধুনিক মুফাসসির, তাদেরকে নিচে চেয়ার দিয়ে উপরে পাও বেঁধে, উপরে হাত বেঁধে, নিচে চেয়ারের পরে দাঁড় করিয়ে চেয়ারটা সরাই নিয়েছে। 7 ঘন্টা 6 ঘন্টা ঝুলিয়ে রেখেছে কোরআন বলার কারণে। এত অত্যাচার আল্লাহ সহ্য করেন নাই। ঠিক কিনা কোন? হাজারো অত্যাচার সহ্য করে বিএনপি, জামাত, বড় রাজনৈতিক দল বিএনপি, সন্দেহ নেই বিসমিল্লাহর দল। বিএনপির আমলেও তো আমরা বড় বড় মাহফিল করেছি, সে সরকারের বিরুদ্ধেও কথা বলেছি। কই, তারা তো আমাদের মুখ বন্ধ করতে আসেনি, খতিবদের খুতবা বন্ধ করতে যায় নাই। ঠিক কিনা কোন? কিন্তু ওনরা এসব কাজ করেছেন, আমাদের অত্যাচার করেছেন, বাড়ি ছাড়া করেছেন। তারপরেও আমরা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে, যারা নামাজি, নট অনলি আলেম,
নামাজি লোক বলতে যারা দেশপ্রেমিক, এই সমস্ত লোকেরা আল্লাহর পরে ভরসা করে আমরা বাংলাদেশে আছি, অতীতে ছিলাম, এখনো আছি, সামনে থাকবো ইনশাআল্লাহ। যারা আল্লাহর পরে তাওয়াক্কুল বাদ দিয়া মোদির পরে ভরসা করেছে, আল্লাহ মোদির কাছেই পাঠাইছে। এই জোরে কন ঠিক কিনা? আমরা ভরসা করছি আল্লাহর উপরে, রইছি বাংলাদেশে। তারা ভারতের বারে ভরসা করেছে, আল্লাহ পাক গোপনে ঝাঁটার বাড়ি দিয়া সব করে তাড়াইছে। যা এমনকি পাবদাবাজ ভুনা, গরুর গোস্ত ভুনা, খাসির গোস্ত ভুনা সব পাক একটু পরেই খাবে, কপালে খাওয়া জোটে নাই, না খাওয়াই আল্লাহ পাক তাড়াইছেন। আল্লাহ ইচ্ছা করলে খাইতে দেন, ইচ্ছা করলে খানা কেড়ে নেন। আল্লাহ ইচ্ছা করলে গদি দেন, ইচ্ছা করলে গদির থেকে সরায়া দেন। ইতিহাস কথা বলে ইব্রাহিম খলিলের সঙ্গে নমরুদ বেয়াদবি করেছে, থাকতে পারে না, এই তক্তে তাউস টুকরো টুকরো হয়ে গিয়েছে। এরপরে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম 50 বছর রাজত্ব করেছেন ফিলিস্তিনে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম সম্পর্কে ফেরাউন বলেছিল, জারুনি আক্তুল মুসা, আমাকে ছাড়ো, আমি মুসাকে হত্যা করে ফেলি। শেষ পর্যন্ত যখন 1,20,000 শিশুকে হত্যা করেছে তার গদিকে টিকাই রাখার জন্য, এত বড় অপরাধ আল্লাহ সহ্য করেন নাই। শেষ পর্যন্ত লোহিত সাগরে সুবাইয়া পানি সব খাওয়াইয়া 5 লক্ষ কিপ্তি সহ সকলকে আল্লাহ পাক একেবারে সলিল সমাধি ঘটিয়েছেন। মুসা আলাইহিস সালাম তারপরে সেই মিশরে 40 বছর প্রেসিডেন্টের চেয়ারে বসে দেশ শাসন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল, আবু লাহাব, সায়েবা, উতবা, ওয়ালিদ, আবু সুফিয়ান মক্কা মুআজ্জামায় নির্যাতনের চরম পর্যায়ে পৌঁছেছিল। আল্লাহ পাক মদিনায় নিয়া রসুলকে প্রেসিডেন্ট করলেন। সেখানে ক্ষমতাধর একজন বিশাল রাষ্ট্রনায়ক হিসেবে আল্লাহ পাক তাকে ক্ষমতা দান করলেন। 8 বছর পরে ফাতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের মাধ্যমে গোটা আরব জাহানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর রাজত্ব চালিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ কি এখন আছে না নেই? আল্লাহর শক্তি একটু কমে গেছে না? আল্লাহ যে কত বড় পাওয়ারফুল, একেবারে থরে থরে অফিসে, আদালতে, পুলিশে বাংলাদেশের শিক্ষিত ছেলেরা চাকরি পায় না, সেখানে 26 লক্ষ লোক ভারতের চাকরি করে বাংলাদেশে। কি মনে করেন? ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করে মুখে গামছা বেঁধে রিক্সা চালাতে আমি দেখেছি, অথচ অর্ধশিক্ষিত ভারতীয় লোক এদেশে পুলিশ বাহিনীতে হাজার হাজার লোক চাকরি করছে। আর এই পুলিশেরা আমাদের দেশের সন্তানদেরকে আঘাত করেছে, গুলি করেছে, হত্যা করেছে সরকারের নির্দেশে। ঠিক কিনা কন? There is no difference between ফেরাউন and হাসিনা। কোনো পার্থক্য নাই। ফেরাউন তার গদিকে টিকাই রাখার জন্য হত্যা করেছিল 1,20,000 লোককে, আর হাসিনা সরকার তার সরকারকে ঠিক রাখার জন্য আয়নাঘরে পাঠিয়েছে, গুম করেছে, খুন করেছে। 4 তারিখ রাতের বেলায় সে 2,000 ছাত্র জনতাকে হত্যা করেছে, 30,000 মানুষকে গুলি করে পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করেছে। এত বড় অত্যাচার আল্লাহ সহ্য করেন না। নমরুদের যেই দশা, ফেরাউনের যেই দশা, আবু জেহেলের যেই দশা, এখানেও সেই দশা। কেমন একটা লিয়াজু আছে, কথা ঠিক কিনা কন? আগে রাইল যেদিক যায়, পিছের রাইল সেদিকেই যায়। ওনাদের দিয়ে, ইতিহাস দিয়ে এখানে উনি শোষণ করেছেন, শাসন করেছেন, শোষণ করেছেন, হত্যাযজ্ঞ চালিয়েছেন, ভুলে গিয়েছেন আল্লাহ পাকের কথা। ঠিক কিনা বলেন? আল্লাহ সহ্য করতে পারেন নাই, জনমের দেওয়া দিছে একেবারে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি দেহে একটু আদর্শা করেন। ওরে আল্লাহ সুবহানাল্লাহ, সবাই খুশি। আপনার এই পশ্চিম শাওরার একটা ছেলে জীবন দিয়েছে, ঠিক কিনা? আমাদের গড়ুর উপজেলার 4টা ছেলে জীবন দিয়েছে, হাসতে হাসতে জীবন দিয়েছে। তারা শোষণ দেখতে চায় না,
তারা সুশাসন দেখতে চায়, অন্যায় দেখতে চায় না, সুবিচার চায়। তারা জুলুম পছন্দ করেন না। জুলুম মুক্ত বাংলাদেশ হবে আপনার আমার জন্য পরিবেশ তৈরি করার জন্য এই সমস্ত ছেলেরা আত্মহুতি দিয়েছে। আল্লাহ পাক তাদেরকে শহীদের কাতারে নাম লিখে নিন। যারা পঙ্গুত্ব বরণ করেছেন আল্লাহ পাক 30,000 লোককে অচিরেই আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করুন। সকলে বলুন আমিন। দাঁড়িয়ে থাকবেন না, জায়গা আছে বসেন, বসলে ভালো হয়। দাঁড়িয়ে যারা আছেন, কমিটি তো জায়গা দিয়েছে, পিছনে পার্টি বিছিয়ে দিয়েছে, সামনে জায়গা আছে, আরও কিছু লোক আসবে। আমি তো শুরু করি নাই, আরও কিছু লোক আসবে। শুরু করলে আপনারা সামনে আসেন, এগিয়ে বসেন। ওই পিছনের ভাইদেরকে জায়গা ছেড়ে দেন। এই জায়গা গরম করে ফেলাইছেন, তারপর কষ্ট দেওয়া লাগবে, উপায় নাই। আমি আরম্ভ করলে লোক কিছু আসবে, আপনারা একটু জিকির করে সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম আসমানি কিতাব, 104 খানা কিতাবের শেষ এবং শ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের মধ্যে 114টা সূরা, 540টা রুকু, 6,666 খানা আয়াতে কারিমা, 86,000 শব্দ, 3.25 লক্ষাধিক অক্ষর। এর মধ্যে শরীয়তের 500 হুকুম রয়েছে। 500-র মধ্যে একটা হলো নামাজ। কথাগুলো বুঝেন ভালো করিয়া। বাকি 499টা কি? মনে করুন কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত 5টা হলো। আর 495টা কি? ধরে নিন সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, জেনা না করা, মিথ্যা না বলা, পরের জমির আইল না ঠালা, পাচার বাজ 10টা হলো। আর 490টা কি? বাকি 490টার মধ্যে ব্যক্তি নীতি নাই, পারিবারিক নীতি নাই, সামাজিক নীতি নাই, অর্থনীতি নাই, রাজনীতি নাই, সমাজনীতি নাই, সমরনীতি নাই, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি নাই, শিক্ষানীতি নাই, এডুকেশন শিক্ষা নীতি নাই, এগ্রিকালচার কৃষি নীতি নাই, সংসদ নীতি নাই, ভোট নীতি নাই, নেতা নির্বাচন নীতি নাই, পররাষ্ট্র নীতি নাই। কে বলল আপনাকে? আমার মহান আল্লাহ বলেন, কুল্লুন ফি কিতাবিম মুবিন। মানব জীবনে চলার পথে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে চলার পথে টায়ারে টায়ারে, বাঁকে বাঁকে যত নীতিমালার প্রয়োজন, সব নীতিমালা ওপেন টু অল আমি আল্লাহ খোলাখুলি কোরআনের মধ্যে মানুষের জন্য লিখে দিয়েছি। তাহলে কোরআন শরীফের মধ্যে নাই এমন কোন নীতি পৃথিবীতে নাই। মানুষের প্রয়োজন, অথচ আল্লাহ পাক দেন নাই কোরআনে। অর্থনীতি আনতে হবে আমেরিকা থেকে, পুঁজিবাদী অর্থনীতি। ধর্ম আনতে হবে ভারত থেকে, ধর্মনিরপেক্ষতাবাদ, এটা আনতে হবে ভারত থেকে, কুফরি নীতি। এরপরে সমাজের মধ্যে সমাজতন্ত্র আনতে হবে রাশিয়া থেকে, এই নীতি। আল্লাহ পাক এমন অথর্ব, খোড়া, অচল কোরআন নাজিল করেন নাই। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে জাবালে রহমতে, যেখানে আদম হাওয়ার সাক্ষাৎ হয়েছিল, আরাফার ময়দানে জাবালে রহমত। পাহাড়টা বেশি উঁচা না, অল্প উঁচা। পাহাড়ের চূড়ায় উঠে 1.25 লক্ষ সাহাবীর সামনে রাসূলুল্লাহ বললেন, ওগো আমার সাহাবীরা রে, আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আমার পরে অর্পণ করা হয়েছিল, আমি কি সে দায়িত্ব পূরণ করতে পেরেছি? ডান দিক থেকে, বাম দিক থেকে, সম্মুখ থেকে, পেছন দিক থেকে সমস্বরে আওয়াজ আসলো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব আপনি সবটুকুন পালন করেছেন। বলার সঙ্গে সঙ্গে আকাশের দিকে মুখ উঁচু করে আল্লাহর হাবিব বললেন, ওগো মাবুদ, তুমি সাক্ষী থাকো, কুদরতি চক্ষু দিয়া তাকায়া দেখো, ১.৫ লক্ষ লোক একই সঙ্গে সাক্ষী দিচ্ছে আমি আমার উপরে অর্পিত দায়িত্ব সব পালন করেছি। এ কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল করলেন। আয়াতটা হলো এই, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি তোমাদের জন্য জীবন বিধান কোরআনকে স্বয়ং সম্পূর্ণ করে দিলাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান, অল্প একটু না। নামাজ পড়বেন কোরআন দিয়া, হজ করবেন কোরআন দিয়া, আর অর্থনীতি আনবেন আমেরিকা দিয়া, জাকাত দেব কোরআন দিয়া, আর ধর্মের মূল সবক নেব ভারত থেকে, ধর্মনিরপেক্ষতাবাদ। এরকম অথর্ব খোড়া কোরআন আল্লাহ নাজিল করেন নাই। যেই কোরআন দিয়া নামাজ পড়বেন, ওই কোরআন দিয়া ব্যক্তি পরিবারকে শাসন করতে হবে, সমাজকে শাসন করতে হবে, রাষ্ট্র চালাতে হবে, সংসদ চালাতে হবে, নির্বাচন করতে হবে, সবই কোরআন ভিত্তিক হবে। কোরআনের বাইরে মোমেন জিন্দেগির কোনো কাজ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের বাইরে মোমেন জিন্দেগির কোনো কাজ নেই। মোমেনরা এর জন্য আল্লাহর সঙ্গে ওয়াদায় আবদ্ধ। সেই ওয়াদাটা হলো কলেমা। যুগে যুগে এলো যত আলোকের দূত আম্বিয়া, গে গেল সবাই তারা লা ইলাহা ইল্লাল্লাহ। লক্ষ লক্ষ নবী একই কলেমার দাওয়াত দিয়েছেন। যদি লক্ষ লক্ষ লোক হাজার হাজার বছরের পার্থক্যে একই দাওয়াত দেয়, লোকগুলো হলো চরিত্রবান। যে এলাকায় যে নবী আসছেন সকলের চেয়ে চরিত্র ভালো, আমানতদারিতে ভালো, সত্যবাদিতায় ভালো, চেহারায় ভালো, কোমল কণ্ঠধারী, আলাপ ব্যবহারে ভালো, সব দিক দিয়ে শ্রেষ্ঠ। হাজার হাজার বছরের পার্থক্যে শ্রেষ্ঠ লোকগুলো যদি লক্ষ লক্ষ লোক একই কথার দাওয়াত দেয়, ওই দাওয়াতের গুরুত্ব বেশি না কম বলুন? ধরে কোন বেশি না কম? তাহলে কলেমাটা কি? এই কলেমা যখন পড়ে মানুষ, 100 বছরের জেনার গুনাহ, 50 বছরের কুফরি গুনাহ, 40 বছরের শিরকি গুনাহ, সব গুনাহ মাফ হইয়া কলেমাটা পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে সব গুনাহ মাফ হইয়া লোকটা বেগুনাহ মাসুম হয়ে গেল। ওমর গেছিল রসুলের মাথা কাটতে। কার মাথা? রাস্তা দিয়ে তরবারি নিয়ে হাঁটার কাছে, দৌড়, এত ঝামেলার দরকার নেই, বেটারে শেষ করলেই তুই ইসলাম চলে যাবে। খুব রাগী লোক ছিলেন ওমর। যাওয়ার পথে নঈম বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে দেখা। তিনি দেখলেন ওমরের ভাবচক্কর ভালো না। ওমর, কোথায় যেতেছ? যাবো আর কোথায়, বেটা মোহাম্মদকে শেষ করে দিয়েছি, দেখো না তরবারি ধারাই নিছি। নঈম বিন সাঈদ বলেন, যদিও ওমরের হাতে রসুলের মৃত্যু আল্লাহ লিখে রাখে নাই, কিন্তু একটা গন্ডগোল বাজাইতে পারে, 2-1টা লোক আহত হতে পারে, রসুল আহত হতে পারেন, তরবারির কূপে আহত হতে পারেন, তাকে ডাইভার্ট করা দরকার। তখন তিনি বললেন, আমার আগে তোমার ঘর সামলাও। কি বললা? ঘর সামলাবো মানে? হ্যাঁ, গতকালকে তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি সাঈদ, এই দুইজনে ইসলাম গ্রহণ করেছে। তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাই নাকি? বলছে হ্যাঁ, রসুলরে পরে মারব, আগে ঘর সামলাই। যে দেখেন তারা পড়তেছে কোরআনের ছোট্ট ছোট্ট কফি, أنزلنا عليك القرآن لتشقى 16 নম্বর পারা সূরা তাহা পড়তেছিলেন। ওমর সেখানে গেছে, ভিতর থেকে তারা টের পাইলেন, সঙ্গে সঙ্গে কোরআনের কপি তারা লুকিয়ে ফেললেন। আমার বন্ধুগণ, ওমর দরজা খুলতে বললেন, বোন ভগ্নিপতি দরজা খুলে দিলেন। ঘরের মধ্যে ঢুকেই প্রথম ভগ্নিপতিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছেন। বোন গেছেন ফিরাবার জন্য, বোনকে এমন ধরে থাপ্পড় মেরেছে, ইতিহাসে আসছে, তারিখের কিতাবে আমরা পড়েছি, এমন ধরে থাপ্পড় মেরেছে কানের দুল ছিঁড়ে, কান ছিলে কানের দুল ছিটকে জমিনে পড়েছে, অঝরে রক্ত ঝরতেছিল। যখন বোনকেও মারা শুরু করেছে, বোন তখন চিৎকার দিয়ে বললেন, হে ওমর, তুমি যে খাত্তাবের পুত্র ওমর, আমি সেই খাত্তাবের মেয়ে ফাতেমা, মারতে মারতে যদি আমাকে শেষ করেও দাও, তবে যেই সত্যের সন্ধান পেয়েছি রসুলের কাছে, এই সত্য থেকে জীবন গেল এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। বান্ধনের উপরে জোরে বান্ধন পড়লে আগের বান্ধন কি হয় বুঝেন নাই? একটা বান্ধন ছিল, তার পাশে যদি জোরে আরো কষাইয়া বান্ধন দেওয়া হয়, তাহলে আগেরটা কি হয়? ঢিলা হয়ে যায়। ওমরের মাইরের চেয়ে বোনের ভয়েসটা ছিল অনেক বড়, ইতিহাসে আসছে। এই বড় ভয়েদের সামনে ওমর একটু নরম হলেন, বললেন, তুমি এত বড় কথা বললে, জীবন গেলেও তুমি ওইটা কলেমা ছাড়বা না, তো কি পড়তেছিলা দেখি? তখন বোন বললেন, আমি পড়তেছিলাম পবিত্র কোরআন, যেটা বিনা অজুতে ধরা যায় না। তুমি মুশরিক, তুমি পবিত্র নও, গোসল না করে আসলে তোমার হাতে কোরআনের কপি দেওয়া যাবে না। ওমর বললেন, আমার জন্য পানির ব্যবস্থা করো। বোন রক্তাক্ত অবস্থায় পানির ব্যবস্থা করলেন। ওমর গোসল করেছেন, গোসল করে বললেন, এখন আমার কাছে দাও। ওমর সুশিক্ষিত ছিলেন, সাহাবীদের মধ্যে বড় শিক্ষিত ছিলেন ওমর, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যখন পড়তেছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ওমরের দিলের মধ্যে একটা নাড়া দিল। ওমর দেখলেন সত্যি এটা কোনো মানুষের কথা না, এটা আল্লাহর কথা হবে। তিনি সঙ্গে সঙ্গে বললেন, বোন রসুল কোথায় বলো, আমি রসুলের কাছে যাব। রসুলের সন্ধান আরকাম নামে একজন সাহাবী ছিলেন, তার বাড়িতে রসুল্লাহ থাকতেন, সেখানে দেখাই দেওয়া হলো, তিনি চলে গেলেন। হযরতে হামজা সেখানে ছিলেন, আরো বড় বড় বীর সাহাবীরা ছিলেন। তারা বললেন, ওই যে ওমর আসতেছে, ভাবগতি বেশি ভালো না, হাতে তরবারি। হামজা বললেন, ওমরের ভাব গতি যদি খারাপ হয় আর সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে চড়াও হয়, তাহলে তার তরবারি কেড়ে এনে তার তরবারি দিয়ে তাকে হত্যা করা হবে। হামজা বিশাল বীর, কথা বুঝতে পেরেছেন? রসুলের চাচা হামজা। ওমর সামনে গেছেন, রসুল্লাহকে সবাই বলল, 10-12 জন ছিল সেখানে, হুজুর আপনি পিছনে যান। রসুল বললেন, নবীরা কখনো পিছনে পলায় না। রসুল সামনে গেলেন, ওমর রসুল সামনাসামনি। রসুল ওমরের কলার ধরলেন, কলার ধরে জোরে সাকি দিয়া বললেন, আমার কি উদ্দেশ্যে এসেছো বলো। ওমর বললেন, আমি শিরকিয়াতের তরবারি, কুফরির তরবারি দিয়া ইসলামের আলোর কল্লা কাটতে আসছিলাম। পথের মধ্যে এই ঘটনা ঘটেছে। এখন আমি আমার শিরকিয়াতের তরবারিটা বর্জন করলাম, আমার ইমানের তরবারি, কলেমার তরবারি দিয়া কুফরির উপরে কব দিয়া কল্লা কেটে পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুল কলেমা পড়াইয়া ওমরকে জড়ায় ধরলেন। ভিতরে যত সাহাবী ছিলেন সকলে একযোগে বলে উঠলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়া করেন সুবহানাল্লাহ। এরপরে আমার জীবনে একটা কোরআন সুন্নাহর বাহিরে কোনো কাজ করেন নাই। রাসূলুল্লাহ বলেছেন লাউ কানা বা'দা নাবিয়্যুন ওমর, আমার পরে নবী হলে ওমর হতো। নবী হওয়ার জন্য যে সাহসিকতা এটা ওমরের মধ্যে ছিল, যে বিশ্বস্ততা ওমরের মধ্যে ছিল, নেতৃত্বের কোয়ালিটি কোয়ান্টিটি ওমরের মধ্যে ছিল, বিচার সালিশে বিজ্ঞতার পরিচয় ওমরের মধ্যে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। অটুট মনোবল, অটুট দেহ মনোবল যা দরকার নবীদের, ওমরের মধ্যে তাই ছিল। রসুল বললেন আমার পরে নবী আর আসবে না। যদি নবী হতো আমার পরে, আল্লাহ পাক ওমরকে নবী বানাইয়া দিতেন। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কলেমা পড়েছি, আমার দায়িত্ব কি? রাসূলুল্লাহ বলেন ওমর, তুমি জানো না কলেমার মধ্যে তিনটা শর্ত। এক নম্বর লা, কেউ নাই কাউকে মানি না। দুই নম্বর আল্লাহ, আল্লাহ ছাড়া কেউকে মানি না। পৃথিবীর ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় জীবনে আল্লাহকেই মানব, তার মানে আল্লাহর হুকুম মানব। আল্লাহর হুকুম পাবো কোথায়? মাধ্যম দরকার। এই মাধ্যম হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর সহ সব সাহাবী কলেমা পড়ার পরে কোরআন সুন্নাহর বিরোধী একটা কাজও করেন নাই। চিৎকার দিয়া করেন সুবহানাল্লাহ। আমরা এই কলেমা পড়ি না, আমরা জিকির করি, কলব সাফ করি। আবার অনেকে গাঁজা খাইতে খাইতে জিকির করে, ঠিক কিনা কর? এক সুলুমে যেমন তেমন, দুই সুলুমে মজা, তিন সুলুমে উজুর নাজি, চার সুলুমে রাজা, টানো বাংলার গাজা। গাজা টানে আর কয় গাউসুল আজম বাবায় কয় বৈশা জিগির ভালো নয়, লাভ দিয়া ফাল দিয়া করো জিগির, তাইতে বাবায় রাজি হয়, ঠিক কিনা কন? আবার আল্লাহু আল্লাহু করতে করতে কয় আলু আলু। সিরাজগঞ্জের লোকেরা কইতো এলহু এলহু, কিছু না। নামাজ পড়ে না, খালি কলকি বাবা কলকি টানে আর গাঁজা খায় আর ইল্লাল্লাহ জিকির করে। এবং কলেমা শরীফ সকালে 2000 বার, বিকেলে 4000 বার জিকির করার জন্য আসে নাই। কলেমা এসেছে বাতিলের তক্তে তাউসকে উল্টাইয়া দিয়া আল্লাহর জমিন, আল্লাহর রাজ কায়েম করার জন্য কলেমা। আল্লাহর সঙ্গে একটা চুক্তি, জোরে করেন সুবহানাল্লাহ। মক্কা মুআজ্জামায় যারা এই চুক্তি করেছে তাদের উপরে নির্যাতন এসেছে, তারা অত্যাচারিত হয়েছে। আবু জেহেল, আবু লাহাব, সাহেবা, উতবা, ওলীদ তাদেরকে সুস্থে রাখে নাই। কোরআনের সত্য কথা যারা মানবে, কোরআনের কথাগুলো যারা অক্ষরে অক্ষরে পালন করবে, কোরআন বিরোধী চক্র তাদেরকে কখনো সহ্য করতে পারবে না। এটাই হলো ইসলামের নীতি। বাংলাদেশে একদল লোক কোরআনের কথা বলে জেলে যায়, কোরআনের কথা বললে গুম হয়ে যায়, কোরআনের কথা বললে দেশ ছাড়তে হয়, কোরআনের কথা বললে জেল খাটতে হয়। আর একদল হুজুর, তারা কোরআনের কথা বলে ঠিকই, কিন্তু দাওয়াত খায়, জোল খায়, টাকা খায়, পয়সা খায়, বিল্ডিং হয়। কথা ঠিক না বেঠি? সত্য কারা? সত্য কারা? রসুলের সময় সুদ ছিল, এখনো সুদ আছে। তখনও ঘুষ ছিল, এখনো ঘুষ আছে। তখনও জেনা ছিল, এখনো জেনা আছে। তখনও মিথ্যা কথা ছিল, এখনো মিথ্যা কথা আছে। তখনও নারী ধর্ষিতা হতো, এখনো নারী ধর্ষিতা হয়। তখনও মানুষ মানুষকে হত্যা করেছে, এখনো মানুষ মানুষকে হত্যা করে। তখনও মানুষ জমাজমির আইল ঠেলত, এখনো করে। তখনও পথিকদের মাল লুণ্ঠন হতো, এখনো লুণ্ঠন হয়। তখনও মানুষ মূর্তি পূজা করত, এখনো মানুষ মূর্তি পূজা করে। ওই সময় কলেমার দাওয়াত দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ
নবীগুলোর সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মার খেতে পারেন, পাথর খেতে পারেন, আপনি সেই সমাজে কলেমার দাওয়াত দিয়া শুধুই মুরগির রান খাবেন আর আপনার চাকরির পোস্ট বাড়বে। কোথায় পাইলেন? বোঝা গেল যদি কলেমা পড়ার পরে, কলেমার দাওয়াত দেওয়ার পরে আপনার উপরে জেল আসবে না, জরিমানা আসবে না, সরকারের কমানালে পড়বেন না, বাতিল সরকারের কমানালে পড়বেন না, তাহলে বুঝতে হবে আপনি রসুলের দাওয়াত দিচ্ছেন না। কথা ঠিক কিনা বলুন? আমার কোনো অনুসাহ দিন, কালকে যাব সিরাজগঞ্জ, হ্যাঁ টিকিট পাই নাই, মন খারাপ। আমার বন্ধুগণ, এখন এই কোরআনুল কারীমের মধ্যে যা আছে, বাংলাদেশে একটা আইনও চালু নাই। নাউজুবিল্লাহ কর। আমি একটা প্রশ্ন ছড়ে দেব, সেটা হলো, যদি কেউ বলে আমার পেটে ক্ষুধা নাই, বুঝতে হবে পেটটা ভরা আছে। যদি বলে আমার টাকা নাই, বুঝতে হবে দারিদ্রতা আছে। যদি বলে আলো নাই, বুঝতে হবে অন্ধকার আছে। যদি বলে অন্ধকার নাই, বুঝতে হবে আলো আছে। একটা না থাকলে আর একটা থাকবে। কোন দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যদি সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত কোরআনের একটা হুকুমও চালু না থাকে, বুঝতে হবে কোরআন বিরোধী শয়তানি হুকুম সব চালু আছে। ঠিক না বে ঠিক? বুঝা কইছেন? যদি কয়েছেন তাহলে শোনেন। 3.5 লক্ষ ইমাম কোন হুকুম দিয়া চলেন? 2.5 লক্ষ হেফজখানার টিচার কোন হুকুম দিয়া চলেন? 28,000 আলিয়া মাদ্রাসার টিচার কোন হুকুম দিয়া চলেন? 35,000 কওমি মাদ্রাসার টিচার কোন হুকুম দিয়া চলেন? 5 লক্ষ ফোরকানিয়া মক্তবের টিচার কোন হুকুম দিয়া চলেন? তুরাগ নদীর তীরে 1 কোটি তাবলিগ জামাতের লোক কোন হুকুম দিয়া চলেন? সরমানের বুকে 1 কোটি লোক কোন হুকুম দিয়া চলেন? শশিনা 70-80 লাখ লোকের সমাগম কোন হুকুম দিয়া চলেন? বাংলাদেশে একটা হুকুমও চালু নেই আল্লাহর। যদি আপনি আল্লাহর বিধান কায়েমের জন্য আন্দোলন না করেন, বুঝতে হবে আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শয়তানের গোলামি করছেন। আসেন এবারে যে আয়াত পড়ছি সেদিকে তাফসীর করি। একটু কাজও আছে, আমার পকেটটা একটু ঠিক করে রাখেন। আবার তো বড় বক্তা আছে না আমার পরে, এই বক্তার সাথে দেখা করবেন ডাইনার দিয়ে, খালি খাইবেন। আমার বন্ধুগণ, গোটা কোরআনের মধ্যে আলোচনা মানুষকে নিয়া। কাকে নিয়া? কথা বলেন। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যত বক্তব্য আল্লাহর, সব মানুষকে নিয়ে, মানুষ কেন্দ্রিক কোরআন। নট অনলি মুসলিম, নট অনলি ইমানদার, শুধু ইমানদার আর মুসলমানের জন্য না, অমুসলিমদের জন্য কোরআন, অমুসলিমদের জন্য কোরআনী আইন। যেহেতু সমস্ত নবী ছিলেন আঞ্চলিক, সমস্ত নবী ছিলেন গোত্রভিত্তিক, কিন্তু আল্লাহ পাক শেষ নবীকে বলছেন, রসুল এইভাবে দাওয়াত দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল, বলে দেন, ইয়া আইয়ুহান নাস, মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ রসুল, ইলাইকুম, তোমাদের জন্য, জামিআ, হে মানব জাতি তোমাদের সকলের জন্য আমি আল্লাহ রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার খেয়াল করুন, কোরআনের আলোচনা মানুষকে নিয়ে। সেই জন্য পৃথিবীর মধ্যে যখন এই যে ভূখণ্ডে মানুষ বসবাস করে, সেখানে একটা সরকার থাকে, প্রশাসন থাকে। প্রথম দায়িত্ব হলো সমস্ত মানুষের জীবনের নিরাপত্তা বিধান করা, হোক মুসলিম হোক অমুসলিম। হিন্দু বাইরে থাকলে খেয়াল করেন, হোক মুসলিম হোক অমুসলিম, সরকারের প্রথম দায়িত্ব হলো সকল মানুষের জীবনের নিরাপত্তা বিধান করা। ধনী গরিব, আমির ফকির, কোটিপতি রিক্সাওয়ালা,
সকলের জীবনের মান সমান আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। প্রেসিডেন্ট তার দাম বেশি জীবনের, আর খয়রাতি তার দাম মোটেও নাই, এটা ভাববেন না। সবাই আল্লাহর সৃষ্টি বান্দা, আল্লাহর কাছে সব বান্দার মূল্য এক। তবে কলেমাওয়ালাগো মূল্য বেশি, যারা আল্লাহকে মানে তাদের মূল্য অনেক বেশি। আমার বন্ধুগণ খেয়াল করুন, কোন মানুষ যদি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে জীবনের নিরাপত্তা না থাকে, ওই দেশ কোনদিন সুষ্ঠু সমৃদ্ধ রাষ্ট্র হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, তোমাদের ওই রব থেকে কোন শক্তি তোমাকে দূরে সরাই রাখলো? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালাক, এরপরে সুবিন্যস্ত করলেন, যেখানে যে অঙ্গ দিয়ে তোমাকে সুন্দর দেখা যায় এমন সুন্দর করে অঙ্গগুলো সেট করেছেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এত সুন্দর করে মানুষ বানাইয়া, এই মানুষ আপনি ইচ্ছা করলে খুন করে ফেলবেন, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। বাহুবল, অস্ত্রবল, ধনবল, জনবল, ক্ষমতার দাম্ভিকতা, এগুলো কোনো মানুষের উপরে প্রয়োগ করা যাবে না, যাবে না, যাবে না। মনে করছেন যে এই বিধান করে নাই, খালি নামাজের কথা আছে না? নামাজ তো 13 বছর পরে। প্রথম হলো মানুষ নিয়ে কথা, মানুষের জীবন, এটা সমাজের মধ্যে নিরাপত্তার বিধান থাকতে হবে। রাসূলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, হে আল্লাহর নবী, কাফেরদের অত্যাচারে তো অতিষ্ঠ হয়ে গেলাম, আর তো সহ্য করতে পারি না, সাহায্য কখন আসবে? রাসূলুল্লাহ বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য খুব তাড়াতাড়ি আসবে, কাছেই আল্লাহর সাহায্য। তবে একটা কথা, তোমরা অধৈর্য হচ্ছ কেন? তোমাদের পূর্বে কোন জাতিকে লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোস্তগুলো ছাড়াই ফেলানো হয়েছে। 2টা উটের সঙ্গে পা বেঁধে দিয়ে 2 দিকে চালিয়ে দেওয়া হয়েছে, একটা মানুষ 2 খণ্ড হয়ে গিয়েছে। মানুষকে জীবিত কবর দেওয়া হয়েছে, মানুষকে অর্ধ অথবা গলা সমান গেড়ে অন্যায়ভাবে পাথর মেরে ধ্বংস করা হয়েছে। ও সাহাবীরা, ব্যস্ত হয়েও না, এমন একটা সময় আসবে, সানা থেকে হাজরামাউত পর্যন্ত, তার মানে হলো ইয়ামান থেকে মদিনা পর্যন্ত, রাতের বেলা দিনের বেলা একটা ষোড়শী তরুণী, 16 কলায় ভরপুর যৌবন, ছোটে পরিপূর্ণ এক অনুপমা সুন্দরী নারী রাতের বেলায় হাঁটবে, দিনের বেলায় হাঁটবে। তার মধ্যে চুরির ভয় থাকবে না, স্বর্ণ অলঙ্কার সিসকে নেওয়ার ভয় থাকবে না, তার ইজ্জত যাওয়ার ভয় থাকবে না, শুধু একটা ভয় থাকবে, তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। সুবহানাল্লাহ। এখন যদি কোনো মহিলা রাত 2টার সময় এই মোল্লার বাড়ি বাস স্ট্যান্ড থেকে বাটাজোর পর্যন্ত যাওয়ার চেষ্টা করে একা একা, বয়স 18 বছর, যাইতে পারবে? কথা বলেন। শতকরা 92 জন মুসলমান। আশ্চর্য ব্যাপার, মুসলিম শাসন দাবি করি, এখানে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সকলেই মুসলমান, অথচ 18 বছর একটা মেয়ে বাস স্ট্যান্ড থেকে বাটাজোর পর্যন্ত যাইতে 50 বার তার উপরে জুলুম চাপবে। কথা ঠিক কিনা কোন? রাসূলুল্লাহ বলেন, কোরআনী আইন কায়েম হলে এরকম অত্যাচার কেউ করবে না। সেই জন্য মানুষের জীবনে নিরাপত্তার বিধান আসছে কোরআনে, খেয়াল করুন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। যে জীবনকে আমি আল্লাহ হত্যা করা হারাম করেছি, খবরদার সেই জীবনকে হত্যা করো না। তার ন্যায়ভাবে একটা হত্যা আছে, সেটা কি?
ইসলামী রাষ্ট্র তিনটা ভাবে মানুষকে হত্যা করতে হবে। কয়ভাবে? তিনভাবে। তিনজন লোককে হত্যা করবে। একটা হলো যদি কেউ কাউকে নিজের স্বার্থের জন্য হত্যা করে, সাক্ষী নিয়ে তাকেও হত্যা করতে হবে। 2 নম্বর মুসলমান ছিল, এখন বলছে আমি আল্লাহ মানি না, পরকাল মানি না, ব্যস্ত দোজক মানি না, কবর আযাব মানি না, কিচ্ছু মানি না। এই লোকের নাম হলো মোরতাদ। এই মোরতাদ লোকটাকে হত্যা করে ফেলতে হবে। 3 নম্বর হলো বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী যদি পরকীয়া প্রেমে পড়ে জেনায় লিপ্ত হয়, 4 জন সাক্ষী উপস্থিত করতে পারলে ওই মেয়েটাকে গলা সমান মাটির মধ্যে গেড়ে, পুরুষটাকে মাজা সমান মাটির মধ্যে গেড়ে পাথর মেরে মাটির সঙ্গে মিশাই দিতে হবে। এটা আপনি এই আইন হাতে দিবেন না, এটা ইসলামী সরকার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এছাড়া যত হত্যা আছে সব হত্যা হারাম। আমাদের বাংলাদেশে এই 3টার একটাও না। পরকীয়া প্রেম করে স্বামী স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মারে, স্ত্রী স্বামীকে তার প্রেমিক নিয়ে সাপল দিয়ে কোপাইয়া মুখ ফুটা করিয়া মারে। ইলেকশন, আমার প্রতিপক্ষ অত্যন্ত ফেমাস সমাজের মধ্যে, ওই লোকটা বেঁচে থাকলে আমার ইলেকশন হবে না। পরিকল্পিতভাবে ক্লিয়ার ঠিক করে 2 লক্ষ টাকা দিয়ে লোকটাকে হত্যা করে ফেলায়। এর নাম হলো রাজনৈতিক হত্যা, ঠিক কিনা বলুন? ক্ষমতাসীন লোক যারা ক্ষমতায় আছে, প্রতিপক্ষ যদি ইলেকশনে দাঁড়ায়, ফেয়ার ইলেকশন হয়, আমার ছটি বাড়ি কিছু থাকবে না। সেই জন্য প্রতিপক্ষের লোকদেরকে মিথ্যা মামলা দিয়া আজীবন কারাদণ্ড, মৃত্যু কারাদণ্ড, কারো ফাঁসির মঞ্চে ঝুলতে হয়। এভাবে হত্যা চলে। এর একটা হত্যাও জায়েজ নয়। আপনি তসবিহ উঠছেন ইল্লাল্লাহ 3000 বার, তাহাজ্জুদ পড়েন, হজ করছেন 5 বার, উমরা করছেন 10 বার। যদি আপনি এই সরকারকে সাপোর্ট করেন যে সরকার মানুষকে মারার রাজনীতি করে, তাহলে কি হবে শুনুন। কিয়ামতের কঠিন ময়দানে দেখা যাবে এক শ্রেণীর লোকের আমল নামায় সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জেনার গুনাহ, মানুষ হত্যার গুনাহ, মানুষ গুম করার গুনাহ, আয়নাঘরে পাঠাই দেওয়ার গুনাহ, মানুষকে হত্যা করে তারপরে হাড্ডি গুড্ডি জ্বালাই দেওয়ার গুনাহ, আগুন দিয়ে পড়াইয়া ভস্ম করিয়া লাশগুলো ভস্ম করিয়া দেওয়া, এই গুনাহ। বলবে মাবুদ আমি তো হজ করেছিলাম, আল্লাহ অমিকে করছে 1 বার, আমি করছি 10 বার। আমি তাহাজ্জুদ একক তো বাদ দেই নাই, আমি স্ট্রাকচার আমিন সালাতুল তাসবিহ তাহাজ্জুদ সবই তো পড়েছি, দরুদ শরীফ পড়েছি, আমি নফল জিকির করেছি, তাসবিহ তাহলিল করেছি, আমার আমল নামায় জেনার গুনাহ কেন? আল্লাহ বলবেন তুমি হত্যাকারীকে সাপোর্ট করেছিলা, তাকে ভোটটা দিয়া ক্ষমতায় পাঠাইছিলা, সে ক্ষমতায় যাইয়া বাহুবল দেখাইয়া যত লোক হত্যা করেছে। তুমি যদি সাপোর্টটা না দিতে ওখানে যেতে পারতো না, হত্যাও করতে পারতো না। আল ইয়ানাতু ফিল মাসিয়াতি মাসিয়াতুন, গুনার কাজের যে কোনো সাহায্য করো একই গুনাহ। চিৎকার দিয়া নাউজুবিল্লাহ। তাহলে আপনিও মুক্ত নন। কি করবেন আপনার বিবেকের কাছে রাখলাম। আমি কোরআনে আয়াত বলেছি, ব্যাখ্যা যদি আমি ভুল করি, এখানে আলেমরা আছে, আমার কান ধরিয়া মঞ্চ থেকে নামায় দাও, আই হ্যাভ নো অবজেকশন। এই কথাগুলো বলার কারণে তো জেল খাটলাম, গাড়ির মধ্যে কিটকেটে ঢোকে। কথা ঠিক কিনা কন? হত্যাকারী লোক আসিল নাই, জালেমবাজ ছিল না? ওরে বাবা রে বাবা, বড় ভাই ছোট ভাই, সামনে হোন্ডা 50 খান, পিছনে হোন্ডা 36 খান। ভাই আজকে ঢাকায় যাবে রহমতপুর, বাবারে হোন্ডার ঠেলা। ভাই আজকে ঢাকার থেকে আসবে, বাবা সামনে হোন্ডা 70 খান, পিছনে 35 খান। ঠিক কিনা কন? গেল কোথায় হোন্ডা বাহিনী? হোন্ডা গেল কই? এমন কাম করছেন রাতের বেলা বোরকা পরিয়া পলাই যাইতে হয়েছে। ঠিক কিনা কন? ভালো কাম করেন নাই। ভদ্রলোক কখনো পলায় না, পলায় অন্যায়কারীরা পলায়। ভদ্রলোক যারা, যাদের চেহারাটা স্পষ্ট সূর্যের আলোর মতো জল করে, যাদের হৃদয়ের মধ্যে সুদ ঘুষ জিনা ঢোকে নাই, মিথ্যা স্পর্শ করে নাই, তাদের রাতের বেলা পলাই যাওয়া লাগে না। তাদের উপরে জুলুম করলে আল্লাহ পাক তার প্রতিশোধ নেন। ঠিক কিনা কর? আল্লাহ পাক একমাত্র হক বিচারক। আপনি 10 দিন অন্যায় করবেন, আল্লাহ বলেন থামো,
তোমার কলেমার ভাইপর অত্যাচার করো না, জুলুম করো না, নির্যাতন করো না। যখন সে মানে না তখন ফেরেশতারা কয় আল্লাহ একে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বদদোয়া কবুল করে ওই ব্যক্তি গোষ্ঠী শুদ্ধ আল্লাহ পাক জমিন থেকে সাফ করে দেন। এরপরে আবু দাউদ শরীফের হাদিস শুনুন খেয়াল করে। আমি একটা আলেম মাদ্রাসায় ওয়াজ করতেছি, কবরস্থানে করতেছি। এখানকার লোক অত্যন্ত ট্যালেন্ট, বহু আলেম এখানে আছে। আমার ভাগ্নি ডবল কামিল মাস্টার্স, হাদিসে সে কামিল, ফিকাহে সে কামিল, বিজ্ঞ আলেম। রাসূলুল্লাহ বলছেন লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়া, যারা দলগত স্বার্থের জন্য মানুষকে আহ্বান করে তারা আমার দলভুক্ত না। ওয়ালাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়া, যারা দলগত স্বার্থের জন্য সংগ্রাম করে আন্দোলন করে তারা আমার দলভুক্ত না। ওয়ালাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়া, যারা দলগত স্বার্থের জন্য দলকে উন্নত মানে উঠাবার জন্য হক না হক দেখে মৃত্যুবরণ করে তারাও আমার দলভুক্ত না। যদি কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য একটা লোককে হত্যা করে, একটা লোক, হাজার হাজার না, একটা লোককে হত্যা করে, আল্লাহ পাক বলেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য পৃথিবীর সব লোককে হত্যা করে ফেলেছে। চিৎকার দিয়া করেন নাউযুবিল্লাহ। ক্ষমতায় টিকে থাকার জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য, দলগত স্বার্থ অন্যভাবে উদ্ধারের জন্য এত লোক মারার দরকার নাই। একটা লোককে মারলে আল্লাহ বলেন তামাম পৃথিবীর লোককে সে হত্যা করে ফেলেছে। মানুষ তুমি বানাইতে পারো না, মানুষ বানাইছে কে? আল্লাহ বানাইছে মানুষ। তোরে মারতে কইছে কিনা? হ্যাঁ, কুকুরের চাইতেও খারাপ। আল্লামা শেখ সাদী বলেছেন কুকুরের দুইটা স্বভাব, একটা যদি কেউ গ্রহণ করে আর একটা স্বভাব যদি কেউ বর্জন করে ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাও। বর্জন করবে কোনটা? মরা গরু একটা পাইছে, কুত্তায় খাইতে পারবে 1 কেজি, কিন্তু প্রথম যে যাইয়া বসে আর অন্য সব কুত্তারে তারাই নিয়ে যায়, আসবি না আমি একলা খাবো, ও কিন্তু খাইতে পারবে না। এই একলা খাওয়া নীতি, কুত্তার এই স্বভাবটাকে আল্লামা শেখ সাদী বলেছে এটা বর্জন করো, বাদ দাও। আর একটা হলো যেই মালিক তাকে লাথি মারা তাড়ায় দেয়, অল্প একটু ফ্যান দেয়, রাতের বেলা মালিক ঘুমায়া থাকে, কুকুরটা সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, কোনো চোর যেন মালিকের ক্ষতি না করতে পারে। ঠিক কিনা বলুন? কোন মানুষ যদি আল্লাহর উপরে ঈমান এনে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করে, জীবন গঠন করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহ পাকের খাঁটি গোলাম। আর কুকুরের মতোই স্বভাবটা যদি সে অর্জন করতে পারে যে আমাকে আল্লাহ পাক সুখে রাখুক দুঃখে রাখুক আমার অসুবিধা নাই, আমি আল্লাহর গোলামি থেকে দূরে সরে থাকবো না, এই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু এরা কুকুরের চাইতেও খারাপ। ঠিক কিনা কন? কুত্তায় কামড় দেয় হাঁটুর নিচে, আর ওরা কামড় দেয় বুকের উপরে স্টোন গানের গুলি দিয়া। কুত্তায় কামড়ায় হাঁটুর নিচে মাজার উপরে, আর ওরা ওদের কলেমার ভাইকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দেয়। ঠিক কিনা কন? এরপর আমি কি করছি? উনি কিছু করেন, আমি মাসুম, বেগুনা মাসুম। কয় ছাত্র শিবিরের ছেলেরা, ছাত্র দলের ছেলেরা, বিএনপির লোকেরা আগুন দিছে, হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে আগুন নিবাইছে। আপনার হেলিকপ্টার দেখছেন কি করছে? হেলিকপ্টার দিয়ে যত লোক মেরেছে, 30,000 লোক যে আহত হয়েছে তার মধ্যে 20,000 হয়েছে হেলিকপ্টারের গুলিতে। মিথ্যা কথায় যদি নোবেল পাইতো তাহলে হাসিনা পাইতো 10টা। এত বড় মিথ্যাবাদী আল্লাহর জমিনে পয়দা হয়েছে বলে আমার মনে হয় না। আমার বন্ধুগণ,
তাহলে প্রথম হলো জীবনের নিরাপত্তার বিধান এই কোরআন দিয়েছে, ঠিক কিনা বলেন? এখানে মুসলিম অমুসলিম নাই। অমুসলিম ভাইরা শুনতেছেন আমার ওয়াজ, শুনুন। রাসূলুল্লাহ বলেছেন অমুসলিম, সংখ্যালঘু বলেন নাই। অমুসলিমরা তোমাদের জন্য আমানত। যে ভূখণ্ডে মুসলিম শাসন থাকবে সেই ভূখণ্ডে অমুসলিম মুসলমানদের জন্য আমানত। তাদের নারীর ইজ্জত, তাদের জীবন, তাদের সম্পদ যদি কেউ অন্যায়ভাবে হরণ করো, আমি কিয়ামতের দিন অমুসলিমের পক্ষ নিয়ে তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেব। এত বড় কথা কোনো ব্যক্তি বলতে পারে নাই, ঠিক কিনা কোন? রাসূলুল্লাহ যে কথা বলেছেন তাদের মুসলিম অমুসলিম, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে চলবে, এই কথার স্লোগান এই হাদিসের মধ্যে রয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন হলো মালের নিরাপত্তা। জান থাকলে মাল থাকতে হবে। আপনাদের জীবন থাকে, বাজার করবেন না? বাজার করতে কি লাগে? টাকা। ধান কেনেন, চাউল কেনেন, পোশাক কেনেন, তরকারি কেনেন, ফল কেনেন, দুধ কেনেন, মাখন কেনেন, ঘি কেনেন, দধি কেনেন, মিষ্টি কেনেন, যাই ক্রয় করতে যাবেন টাকা লাগাবেন। সেজন্য আল্লাহ বলছেন যারে যে সম্পদ আমি দিয়েছি এই সম্পদ অন্যায়ভাবে কেউ কাটতে খাইও না। আগে জীবনের নিরাপত্তা, পরে জীবন বাঁচতে গেলে মাল লাগবে, মালের নিরাপত্তা। কি বলছেন আল্লাহ? খেয়াল করুন। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, লা তাকুলু আমওয়ালাকুম, তোমরা মাল খাইও না, বাইনাকুম, তোমাদের একে অপরের, বিল বাতিল, বাতিল কায়দায় মানে জোর করিয়া, সাদাবাজি করিয়া, অন্যায়ভাবে অপরের মাল খাইতে যাইও না, আল্লাহ বলেছেন। ক্ষমতার পরিবর্তন হইলে কাউন্টার দখল, বাজার দখল, ইজারা দখল, গেরের মাছ মারা সারা। ক্ষমতায় থাকা অবস্থায় নারকেল গাছে সুপারি নাই, সুপারি গাছে সুপারি নাই, নারকেল গাছে নারকেল থাকে না। গেরের মাছ ফেলায় তা ধরিয়ে নিয়ে যায় আরেকজন। জমির ধান, পাকা ধান কেটে আরেক ঘরে ওঠে, ঠিক কিনা কন? লামসাম কিছু টাকা দিয়া গৌরনদীর প্রাণ কেন্দ্রে বড় বড় বস্তানেরা জমি দখল করে নিয়েছে। হিন্দুরা জানে কারা নিছে। কোন জামাত শিবির বিএনপির লোকের নিতে আসে নাই। এই কথা বলেন, বিএনপির লোকেরা নিছে? জামাত শিবির নিছে। যারা নিছে ছোট ভাইয়ের মাধ্যমে বড় ভাই টাকা হাতিয়ে নিয়েছে, ওরা জানে হিন্দুরা ভয়তে বলে না। আমাকে কমপক্ষে 15 জন হিন্দু ফোন দিয়েছে, আপনি ইলেকশন করেন আমরা ভোট দেব। সাদাবাজি জ্বালা টেকতে পারলাম না। আমার বন্ধুগণ, সেই জন্য মুসলিম হোক অমুসলিম হোক কোনো মানুষের সম্পদ আপনি খাইতে পারবেন না, এটা আল্লাহ পাকের নির্দেশ। খবরদার, সাবধান হয়ে যাও, অপরের মাল খাবা না। আমাদের দেশে সাদাবাজি চলে, আমার দেশে পুকুর দখল চলে, বাগান দখল চলে, সুপারি দখল চলে, জমি জমা দখল চলে, জাল দলিল করে অপরের জমিগুলো খাওয়া চলে। যেই জমির দাম 10 লক্ষ টাকা, রাস্তার পাশে হলে 2 লক্ষ টাকা দিয়া 2টা ধমক দিয়ে তারপরে রেজিস্ট্রিও চলে, ঠিক কিনা কম? আল্লাহ বলেছেন যদি কেউ খায় তুমি বড় ভাইয়ের দল করো। হাজি সাহেব হইছ, হ্যাঁ, বড় ভাই আকাম করে পায়খানা করে, তুমি ধো পিছন দিয়ে। তুমি হাজি হইছো, তুমি হাজি হইলে পাজি হবে কে? তুমি তো 1 নম্বর পাজি। তুমি কি জানো খানায়ে কাবা আবু বকরও তওয়াফ করেছেন, আবু জেহেলও তওয়াফ করেছেন, আবু লাহাব তওয়াফ করেছেন। আবু লাহাবের খানায়ে কাবা তওয়াফ জান্নাতে নিতে পারে নাই, তার জন্য আল্লাহ পাক সূরা নাজিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গিয়েছে। তাফসীরকাররা বলে 2 হাতের অর্থ হলো দুনিয়া এবং আখিরাত, দুই জীবনেই শেষ হয়ে গিয়েছে। আবু জেহেলকে আল্লাহ পাক বদরের যুদ্ধে মা তার মাওয়ের ছোট্ট 2টা ছেলের হাতে জনমের মতো আঘাত খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে।
সুতরাং অপরের সম্পদের দিকে লোভ করো না, লাভ নাই। তুমি যদি লোভ করো, তুমি হজ করলে আবু লাহাবের হজই হবে, তুমি হজ করলে আবু জেহেলের হজ হবে, আল্লাহর বিধান মোতাবেক হজ হবে না। কার টাকা দিয়ে হজ করেছো? বাগান চুরি করিয়া, পুকুরের মাছ মারিয়া, অপরের 10 লাখ টাকার জমি 2 লাখ টাকা দিয়ে কিনা 8 লাখ লাভ করিয়া ওই টাকা দিয়ে হজ করছো? তোমাকে কে বলেছে হজ করতে? হজ সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি, ওই মানুষের উপরে আল্লাহর হক। হিজ্জুল বাইতি, হজ মানে দর্শন বা দেখা, বাইতি মানে আমার ঘর। ওই মানুষের উপরে আমার হক, সেজন্য আমার ঘরটা দেখে যায়, জিয়ারত করে যায়। কোন ব্যক্তি? মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার যাওয়া আসার পথ খরচ আছে। গরিবের ভিজিএফ কার্ড সব গায়েব করিয়া, পোরপান্ডের টাকা সব দখল করিয়া, সরকারি ব্যাংক লুট করিয়া তুমি হজ করতে যাও, তোমার কপালে পিসার বাড়ি। জান্নাত তো জান্নাত, জান্নাত তো পাবাই না, উল্টা পিলে তোমাকে পা উল্টাকের উপর দিকে ঝুলাইয়া অপরের সম্পদ খাওয়ার জন্য তোমাকে আগুন দিয়ে ছাকা দেওয়া হবে। খারাপ লাগে? কষ্ট লাগে? হক কথা। এরকম হাজি আছে না নাই? পরের টাকা দিয়ে হজ করছে, হাজি আছে না নাই? সরকারি টাকা দিয়ে হজ করছে, হাজি আছে না নাই? সরকারের পোরফান্ডের টাকা মারিয়ে দিয়ে হজ করছে, আছে না নাই? আমার বন্ধুগণ, সমাজের মধ্যে সবচেয়ে এতিম মানুষ, তাদের সম্পদ তারা রক্ষা করতে পারে না। এতিমরা অসহায়, ওদের সম্পদ আরো খাইতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। এতিমের সম্পদের কাছেও যাবা না যদি তা সংরক্ষণ করার ইচ্ছা না থাকে। চাটতে চড়তে যাবা না। ও এতিম, ওর মাথায় বট গাছ নাই, বাবা নাই, ওর সম্পদ আছে। যদি কোটিপতির ছেলে এতিম হয়, যদি শিল্পপতির ছেলে এতিম হয়, সে তো জন্মসূত্রেই কোটি টাকার মালিক। ওই সম্পদ রক্ষা করার জন্য ওকে সাহায্য করো। ওখান দিয়ে খাবার নিয়েতে খবরদার ওর মালের কাছেও যাবা না, নির্দেশ আল্লাহ। আমাদের দেশে এতিমরা সবচেয়ে বেশি শোষিত হয় নিজের বড় ভাইয়ের দ্বারা, ঠিক কিনা কন? 8টা সন্তান, একেবারে 16টা ম্যাট্রিকে পড়ে, বড়টার বয়স 45, বাবা গেছে মরিয়া। বড় ভাই যে সম্পদ পাবে, ছোট ভাই একই সম্পদ পাবে, ঠিক কিনা কন? বড় ভাইয়ের সংসারের লোক 10 জন, 8টা ছেলে মেয়ে, নিজেরা 2, এই 10। ছোট ভাই নেই একটাও, সে একা। চিন্তা করে দেখে, এখন যদি জমি জমা ভাগ করে দেই, তাহলে আমার কপালে ভাত তো ভাত, ভাতের ফ্যানও চড়বে না, ঠিক কিনা কর? সেই জন্য বড় ভাইরা ছোট ভাইদেরকে, এতিমদেরকে ঠকায়, জমা জমি ভাগ করিয়া দেয় না। এরপরে ছোট ভাইয়ের টাকা দিয়ে হজ করিয়ে আসে, হজটা করিয়ে আসি, তারপরে ভাগ করে দেবো। আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু, এরকম ঘুরাইয়া খায়। তুমি ঘুরাইয়া খাও তোমার ভাইটা, এতিমেরটা। শোনো আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকুলুনা ভক্ষণ করে খায়, আমওয়াল ইয়াতামা এতিমের মান, যুলমান জুলুম করে, ফি বুতুনিহিম নারা, বাতন মানে পেট, নারা মানে জাহান্নামের আগুন, তারা যেন জাহান্নামের আগুন দিয়ে পেটটা ভর্তি করতেছে। আল্লাহ বলেন, জাহান্নামের আগুন খাইতেছো, এতিমেরটা খাও, জাহান্নামের আগুন খাও। আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিবেন। জোরে কর নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বলেন, বাবা মারা যাওয়ার পরে সন্তানের 4টা দায়িত্ব। জোরে করেন কয়টা? 1 নম্বর দায়িত্ব হলো ওসিয়ত থাকবে, পূরণ করতে হবে।
2 নম্বর হলো সূরা নিসায় আল্লাহ পাক যেভাবে জমি জমা বন্টন করেছেন, টাকা পয়সা বন্টন করেছেন, ওইভাবে বড় ভাইয়ের দায়িত্ব সকলকে বন্টন করে দেওয়া। 3 নম্বর হলো পিতার বন্ধু, মায়ের বান্ধবী, তাদের সঙ্গে দেখা হলে পিতামাতা যেই মানের সম্মান করতেন ওই মানের সম্মান করা। 4 নম্বর হলো তাদের জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তাদের জন্য দোয়া করে 4টা দায়িত্ব। কিন্তু বড় ভাইরা, অন্যান্য ভাইরা নিজের মা অনেক সময় এতিম সন্তানকে জমি জমা বন্টন করে দিতে চায় না। চিৎকার দেয়া কান্নাউজুবিল্লাহ। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি ক্রাইসিস সিন্ডিকেট, ঠিক কিনা? আমি পাবনায় মাহফিল করি, তো এই কালকেও যাচ্ছি সিরাজগঞ্জ ইনশাআল্লাহ। কাশীনাথপুর কমপক্ষে 50টা আড়ত আছে। এক একটা আড়ত এখান থেকে বাজারের ওই মাথা পর্যন্ত, তার মাটির থেকে ওই ছাদ পর্যন্ত সব পেঁয়াজ দিয়ে ভর্তি। ওই পেঁয়াজগুলো ছেড়ে দিলে সারা বাংলাদেশ মনে হয় 5 বছর খাইতে পারে। কিন্তু সিন্ডিকেট মাত্র কয়েকজনের হাতের মুঠোয় থাকবে। পাকিস্তানের সময় পূর্বাঞ্চল শোষণ করছে 22 পরিবার, বর্তমান বাংলাদেশ শোষণ করতেছে 100 পরিবার। আমি নাম নিয়ে বলতে পারবো কারা কারা করতেছে। আমার বন্ধুগণ খেয়াল করুন, সিন্ডিকেট সম্পর্কে আল্লাহ বলেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যাবতীয় সম্পত্তির আবর্তন প্রত্যাবর্তন তা যেন তোমাদের ধনীদের হাতের মুঠোর মধ্যে থাকে না। সেগুলো এমনভাবে ইউটিলাইজ করবে যাতে গরিব ধনীর মধ্যে অর্থনৈতিক বিশাল একটা ব্যবধান না থাকে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কোরআনে নাই কি? উনি দাঁড়িয়ে রাখে, একজন দাঁড়িয়ে রাখছে ব্যাংক ডাকাতি করার জন্য আর সিন্ডিকেট করার জন্য, ঠিক কিনা কোন? ওর নাম জানি কি? সালমান এফ রহমান। ওই দাড়ি হলো সিন্ডিকেটের দাড়ি, ওই দাড়ি হলো ব্যাংক ডাকাতির দাড়ি। 36,000 কোটি টাকা একটা ব্যাংক থেকেই নিছে, উনি 96,000 কোটি টাকা নিছে ব্যাংক থেকে। জীবনে ফেরত দেবে কিনা আল্লাহই জানেন। হ্যাঁ বন্ধু, আপনার আমার ট্যাক্সের টাকা, আপনার আমার হোল্ডিং ট্যাক্স, আপনার আমার জমি জমার ট্যাক্স, বাড়ির ট্যাক্স, সব ট্যাক্সগুলো ওখানে জমা হয়। এরা বেতন পায়, বেতন থেকে একটা পার্সেন্টেজ সরকারকে দিতে হয়, এটাও একটা ট্যাক্স। সেটা কয়েক বছর আগে করা হয়েছে। আমার বন্ধুগণ, এই টাকাগুলো ব্যাংকে জমা হয়। সরকার কোটিপতি শিল্পপতিকে টাকাগুলো ধার দেয় ব্যবসা করার জন্য, ওরা একটা পার্সেন্টেজ দেয়, সেই পার্সেন্টেজ জনগণের মধ্যে ভাগ করে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের ইনফেলাফি কোটি কোটি টাকা জনগণের টাকা দিয়ে কোনোদিন ফেরত দেয় না। ধরে কর নাউজুবিল্লাহ। এদেরকে পুলিশ চোখে দেখে না, এদের নামে কেস হয় না, কারণ প্রধানমন্ত্রীর পিএস, প্রধানমন্ত্রীর আপন ভাইয়ের বোনের হালার খালাতো ভাই, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান রসুলের মহব্বতে দাড়ি রাখে নাই, দাড়ি রাখছে লুট করার জন্য। সেই জন্য দাড়ি কামাইতেও সময় লাগে নাই, ঠিক কিনা কোন? আনিসুল হক আর উনি একসাথে পলাইতেছেন, সদরঘাট যাই ধরা পড়ছে। কয় কি? আনিসুল হক কয় যে আমার একলা ধরবেন, ওই দি সালমান। কয় তাই নাকি? ও চিন্তা করছে আমি একলা মারি খাবো, ওটা ধরি। কয় দাড়ি কই? দাড়ি কামাইছে। পুলিশের ধরে কয় দাড়ি কামাইছেন কে? কয় শোনেন, জান বাঁচান ফরজ, দাড়ি কামানো হলো, দাড়ি রাখালো সুন্নত। সুন্নত বড় না ফরজ বড়? কি মুক্তি দেখছেন? 1 নম্বর মুক্তি। পুলিশের হাত থেকে বাঁচাবার জন্য দাড়ি কাটছে, এটা হলো সিন্ডিকেটের দাড়ি, এটা হলো ব্যাংক ডাকাতির দাড়ি, ব্যাংক লুট করার দাড়ি, ঋণ খেলাপির দাড়ি, ঠিক কিনা বলেন? রসুলের মহাব্বতে যারা দাড়ি রাখে, আমার ভাই দাড়ি রাখবেন, রাখলে আর কাটবেন না। ওই রাজনীতিবিদ দাড়ি রাখবেন, রাখলে আর কাটবেন না, ঠিক কিনা কোন? রসুলের মহাব্বতে দাড়ি রাখলে জীবন গেল দাড়ি কাটে না, ছাসবে না, ঠিক কিনা? যেহেতু রসুলের মহাব্বতে রাখে না, রাখছে ব্যাংক লুট করার জন্য, সিন্ডিকেট করার জন্য, তা কামাইতেও সময় লাগে না, ঠিক কিনা কোন? এইভাবে শরীয়তের 500 হুকুম, কয়শো? জোরে কন কয়শো? এখন আসেন, আমি তো 100 নীতি বলতে পারবো, এর মধ্যে নামাজের ধারে কাছেও যাবো না। 100 নীতি বলবো। যেমন ইফটিজিং করা যাবে না। এর মূলনীতি কি? আল্লাহ বলছেন,
কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, সমস্ত মোমেন পুরুষকে বলেন তারা যেন রাস্তায় চলার সময় চোখের দৃষ্টি নিচের দিকে রাখে, বেগানা মেয়েছেলের দিকে তাকাবে না। তাকাইতেই তো পারবে না, ইফতিজি করার সময় কোথায়, ঠিক কিনা কোন? এই মূলনীতি ধরে যদি সরকার আইন চালু করে, তাহলে কোনো ছেলে যদি এরপরেও তাকায়, ধরিয়া পাশার পরে 40টা ম্যাথ মারিয়া দেবে, শরীয়ত মোতাবেক সব ঠিক হয়ে যাবে। চিৎকার দিয়া করেন সুবহানাল্লাহ। আপনার মেয়ে আমার মেয়ে আজকে নিরাপদ নয়। আপনার পুত্রবধূ আইএ পাস করিয়ে আসছে, অনার্সে এখন পরে আপনার বাড়ি থেকে নিরাপদ না, কলেজে নিরাপদ না, রাস্তায় নিরাপদ না, ঘরে নিরাপদ না, কোথাও নিরাপদ না। ইসলামী শরিয়া যদি চালু হয়, তাহলে আপনার পুত্রবধূ আপনার মেয়ে একাকী বাজারে যাবে আসবে, কেউ চেহারার দিকে তাকাই তো পারবে না, ঠিক মতো শান্তিং খাবে। যেরকম সুবহানাল্লাহ। আমি এখন একটা কেসার দিকে নিয়ে যাবো আপনাদেরকে, যা শুনলে চোখে বানিয়ে আসবে। যত সহজেই কথাগুলো শুনতেছেন, আমি ইচ্ছা করলে 100 নীতিভাবে বলতে পারবো। আমার কিতাব খোলা লাগবে না, এখানে সব প্যাকেট করে রেখেছি, সুযোগ পাইলে অন্যদিন বলবো। যত সহজে ইসলাম শুনতেছেন, অত সহজে ইসলাম এখানে আসে নাই। চলুন একটা ঘটনার দিকে যাই। মুতার যুদ্ধ রোম সরকার 1 লক্ষ সৈন্য পাঠাইছে রসুলের ছোট্ট একটা ইসলামী রাষ্ট্রকে তছনছ করার জন্য। আল্লাহ নবী নববীতে বসে বললেন, ওগো আমার সাহাবীরা রে, রোম সরকার বিশ্বের মধ্যে পরাশক্তি, সে 1 লক্ষ সৈন্য পাঠাইছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ওদের মোকাবেলায় কে কে আছো জীবন উৎসর্গ করবা কোরআনের জন্য? 1 নয় 2 নয়, 3000 সাহাবী নাম লেখাইলেন। জোরে কান সুবহানাল্লাহ। কয় হাজার? 3000 সাহাবী নাম লেখাইলেন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, এই কাফেলার প্রথম সেনাপতি হবে আমার পাল্লব পুত্র যায়েদ বিন হারেসা। সে যদি সৌদি যায়, তাহলে দ্বিতীয় সেনাপতি হবে আবু জাফর ইবনে আবু তালিব, রসুলের চাচাতো ভাই। সেও যদি শহীদ হয়ে যায়, 3 নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 3 জন সেনাপতির নাম তিনি উল্লেখ করলেন আর বললেন, তোমরা বাড়িতে যাই বিদায় নিয়ে আসো। যায়েদ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিতার আসনে, মা আয়েশা সিদ্দিকা আমার মায়ের আসনে আপনারা দোয়া করে দিন। রাসূল দোয়া করলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গেলেন বাড়িতে। বাড়ি যাইয়া দেখলেন আগের রাতে তিনি বিয়ে করে আসছেন, এখনো স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় নাই। তিনি দরজায় দাঁড়াইয়া বলেন, ওগো স্ত্রী, তোমার চেহারা আমি এখনো দেখি নাই, আমাকে বিদায় দিয়া দাও। আল্লাহ নবী মুতার যুদ্ধে রোম সরকারের সৈন্যের মোকাবেলায় আমাকে আল্লাহ নবী সেনাপতি নিযুক্ত করেছেন। স্ত্রী ভিতর থেকে বলেন, আমার স্বামী, আমার যে কার সঙ্গে বিয়ে হয়েছে আমি দেখি নেই, চিনিও না, একটিবার আসুন আপনার চেহারাটা একটু দেখি। আপনাকে আমি বিলম্ব করতে বলবো না। যাত্রা পথে রসুল যাকে সেনাপতি নিয়োগ করেছেন, তার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার ধৃষ্টতা আমি রাখি না, আপনি চলে যাবেন। তবে একটা আশা হলো, আপনার চেহারাটা একটু দেখে রাখি, যাতে করে আমাদের কঠিন ময়দানে কোটি কোটি লোকের মধ্যে আমার স্বামীকে আমি খুঁজে বের করতে পারি।